হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের পার্টে দেখিয়েছিলাম ডে সেকেন্ডে আমাদের যে ফুল জার্নিটা আমরা স্টার্ট করেছিলাম সেটারই একটা পার্ট এটা এই ভিডিওটায় বা এই ব্লগটায় থাকছে। তো আগের পার্টে তো সবটা দেখানো সম্ভব ছিল না, ডে টুটা ফুলটা, তাই জন্য পার্ট বাই পার্ট করে এটা আমরা ডিভাইড করে দিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। তো যাই হোক, রিজার্ভ ফরেস্ট তো তোমাদের ঘুরিয়ে দেখেছিলাম, টাইগার রিজার্ভ ফরেস্ট। তো এই আমরা টাইগার রিজার্ভ ফরেস্টের ঘাটে একদম নেমেই গেছি। তো ভেতরে যা যা দেখানো তোমাদের সবটাই ঘুরিয়ে দেখিয়েছিলাম আগের পার্টে, আর এই পার্টে বাকি পোর্শনটুকু তোমাদের দেখাবো। সুন্দরবনের জঙ্গলে বাঘের দেখা না পেলেও আমরা কিন্তু আরেকটি জায়গায় বাঘের দেখা পাবো, আর সেটা কিন্তু তোমাদের এই ব্লগে অবশ্যই দেখাবো। এরপর যাব আমরা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক দেখতে, সেখানেই বাঘের দেখা পাবো কিন্তু আমরা। তার আগে লঞ্চে বা বোটে বসে আমরা পেয়ে গেছি লেমন টি। ওই প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ আমরা হাতে পেয়ে গেছি গরম লেমন টি। এরপর আমরা চলে এসেছি সেই অ্যানিমেল পার্কের কাছে। তো ঢোকা যাক। পার্কটি কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে, আর এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। বাচ্চা থাকলে হাফ প্রাইজে হয়ে যাবে সেটা। এই টিকিটটা কিন্তু তোমাদেরই কাটতে হবে। এটা কিন্তু ট্রিপের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না। এখানে বাঘের নাম নেওয়া হয় না, তাই আর কি বাঘের বিভিন্ন নাম দেওয়া এখানে সুন্দরবনের। এখানে ঢুকতেই চোখে পড়লো কিন্তু এখানে এই কুমিরটি কিরম ঘাপটি মেরে শুয়ে আছে, দেখো, পুরো মনে হচ্ছে যেন মৃত একটা কুমির। সামনে হাত বাড়ালেই কিন্তু ছাড়ার আর জো নেই। আমাদের আজকের মেন অ্যাট্রাকশন সোহান এবং সোহিনী, এই দুটি বাঘকে দেখব স্বচক্ষে। তো চলো। যাক, বাঘের দেখা তো পেয়ে গেলাম, এই একটা ইচ্ছা ছিল। আমার নাম বলো, ভালো করে বলো। আচ্ছা, তুমি কোথায় থাকো? হাবড়া। আচ্ছা, তোমার বাঘের একটা পোষা বাঘ সেন্সার লাগিয়ে ছেড়ে দেবে, যখন এরকম টুরিস্ট আসবে তখন ওই সেন্সারে বাঘ কিন্তু চলে আসে। হ্যাঁ, আছে কিন্তু এরকম, যেমন তোমার নন্দনকানন, ওই সাথে নন্দনকানন ওই জায়গাটার নাম সেন্সার লাগানো আছে। নন্দনকানন বললাম, সুন্দর না? এটা সুন্দরবন, এটা সুন্দরবন। ওটাও ছাড়া না, এটা ওগুলো ছাড়া ধরা না। সেটা বলছি না, অনেকে কিন্তু বাঘ এটাই বলো বাঘ সিংহ আমরা ওইখানে কত কাছের থেকে দেখেছি এরকম। আমরা যে কোন জায়গাটা ব্লক করতে লাগে, ম্যাক্সিমামটাই সুন্দরী গাছই আছে।
সুন্দরবন নাম কি? সুন্দরী দ্বীপ। আর জিনিসগুলো গাছটার নামই সুন্দর। কাঁকড়া, ও আচ্ছা কাঁকড়া মতো বলে গাছটার নাম কাঁকড়া গাছ। আচ্ছা মানে এইখানে বেশিরভাগ সুন্দরবনে হ্যাঁ। ফলের উপর গাছের নামটা বেশিরভাগ। যেমন ওই আপনাকে দেখালাম গোলপাতা গাছ, হ্যাঁ। পাতাটা দিয়েছেন লম্বা কিন্তু ফলটা গোল, ওই জন্য গাছটার নাম গোলপাতা। এখানে আর সুন্দরবনে প্রপার সুন্দরবনে সব গাছের নাম কেউই বলতে পারবে না, গাইডও বলতে পারবে না, যারা লোকাল তারাও বলতে পারবে না, এত গাছ আছে। যতটা আমরা জানি, যতটা চিনতে পারি, ততটা গাছের নাম আমরা বলতে পারি। আপনার নাম কি? আচ্ছা, এটা কি আপনি কত বছর ধরে করছেন? মানে এই যে রান্না বান্না ধরুন রয়েছেন 10-12 বছর হয়ে গেল। আচ্ছা, আর এমনি আপনার সারাদিন ধরেই তো রান্না চলে, তাহলে সেক্ষেত্রে আপনারা বিশ্রামের তো কোনো টাইমই পান না বলতে গেলে। সবাইকে এই যে আপ্যায়ন করছেন, এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছেন সবাইকে, তা আপনার কি মনে হয় করতে পেরে ভালো লাগছে তো আপনার? যাক, আর আপনি এটা কত বছর ধরে তাও এইখানে রয়েছেন? মানে আপনি কি এর আগে অন্য কোনো প্রফেশনে ছিলেন? আমি এখানে কাজ শিখেছি, আর এখানেই করি। তাও কত বছর হয়ে গেল? 10-12 বছর। আপনার সাথে হেল্প করে তা সে উনি আপনার ভাই, তাই তো? আপনি হচ্ছে বড় দাদা, মানে দুই ভাই মিলে বেশ ভালো করে সবাইকে সুন্দর সুন্দর রান্না রেঁধে খাওয়াচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমাদের দাদা, যে রান্না টান্না করে খাওয়াচ্ছে সুন্দর করে, একদম 3 বেলা 4 বেলা করে সুন্দর সুন্দর। আপনারা দুই ভাই মিলে এই সবটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। দেখা যাক। তো আপনি কত বছর ধরে রয়েছেন? আপনার দাদার সাথে আপনি কত বছর ধরে রয়েছেন? প্রায় 5 বছর হয়েছে। আপনি 5 বছর ধরে রয়েছেন, আর আপনার দাদা বললো তার অনেক বছর। হ্যাঁ, ঠিক আছে। ইনি মিলে, ইনি হচ্ছে ভাই, আর ওনারই দাদা যাকে দেখালাম, এনারা বেশ সুন্দর করে রান্না বান্না করে দিচ্ছেন। আর এই হচ্ছে উজ্জ্বলদা, সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা থেকে, সুন্দর আয়োজন করা থেকে সমস্ত কিছু। দাদা, আপনার নাম্বারটা একটু 733686968। এইটা হচ্ছে বলরাম মন্ডল রাজনীতির চ্যানেল থেকে যে আসবে আমাদের চ্যানেলে তাকে 200 টাকা করে ছাড় দেওয়া হবে। ভাই, তোমার নাম বলে দাও। হ্যাঁ, তো ভাইও কিন্তু ভালো মতো হেল্প করছে। দিয়ে কিন্তু অলরেডি উনি চা করা স্টার্ট করে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টের পরেই চা দেবে, দিয়ে ওনারা খাওয়া দাওয়া করে দিচ্ছে টিফিন, তারপরে আর কি লাঞ্চের প্রিপারেশন হবে। তোমার নাম বলো জোরে। না, হ্যাঁ। কত বছর ধরে রয়েছ এখানে? 10-12 বছর। তোমারও? বাহ। তা এই যে এই ভাই আর ওই যে ওই ভাই রয়েছে, এরা সবাই মিলে বেশ সুন্দর করে সমস্তটা আয়োজন করে, সবাই মিলে হেল্প করে। আর এদের ব্যবহার সত্যিকারে বলতে গেলে অমায়িক, প্রতিজনের সাথে খুব হাসি মুখে কথা বলায় চলে। তো এইটাই দেখতে পাচ্ছেন সাগর সঙ্গম। এই ট্রাভেলার্সের সাথে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন, আপনারা এদের সাথে দেখা হবে। আর এদের ব্যবহার তো অমায়িক বলেই দিলাম। তো এদের সব মিলিয়ে সত্যি পরিষেবা ভীষণই ভালো। আমি বলবো আমার ফলোয়ার বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই এই ট্রাভেলার্সের সাথে যোগাযোগ করুন। এই হলো ব্যাপার। রান্না এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। আমাদের সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। এদিকে দেখুন কাটাকাটি অলরেডি, ধোয়াধুয়ি আরম্ভ করবেন সবজি, তো উনি অলরেডি স্টার্ট করে দিয়েছেন এখানে। ভালো করে ভালো করে স্মাইল দিয়ে দিয়ে খাও। ওরে সাবাস, দারুণ। যাক, সবটা তো তোমাদের দেখানোই হলো। এবার বাকি দুপুরের খাবারের এখানে আসা যাক। তো আজকে দেখতে পাচ্ছ দুপুরের খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ অলরেডি বসে গেছে, আমরা সেকেন্ড ব্যাচে বসবো। তো এখানে আজকে মেনুতে ছিল সাদা ভাত, সাথে ডাল, তার সাথে ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাঁকড়ার তরকারি বা কাঁকড়ার ঝাল, তার সাথে রয়েছে গলদা চিংড়ি। যদি কেউ কাঁকড়া না খান তাহলে তার সাথে পনির ছিল। আমি যেহেতু কাঁকড়াটা খাই না, তাই জন্য আমি পনির নিয়েছিলাম।
তো এখানে ভেজ আইটেমেরও ব্যবস্থা রয়েছে, যারা আর কি ননভেজ খান না তাদের জন্য ভেজ ব্যবস্থা থাকে, কিন্তু তাদেরকে একটু আগে ইনফর্ম করে দিতে হবে যে আপনি ননভেজ কিছু খান না, ভেজ খান, এই আর কি। ফার্স্ট ব্যাচ অলরেডি উঠে গেছে, এবার আমরাও বসে পড়বো চটপট, খাওয়াটা সেরে নেব, লাঞ্চটা কমপ্লিট করে নেব। এদিকে বাইরের ওয়েদারটাও বেশ ভালোই, হালকা রোদ আর হালকা মেঘলা দুটো মিলিয়েই আর কি রয়েছে। লাস্ট পাতে ছিল কিন্তু চাটনি পাঁপড়, এটাতে তোমাদের বলা হলো না তখন, তো যাই হোক। এদিকে খাওয়ারও খাচ্ছি, এদিকে বাইরের দৃশ্যটাও দেখতে দেখতে আমরা উপভোগ করছি। তো এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা, তোমরা যদি না যাও তাহলে হয়তো সেই অভিজ্ঞতাটা তোমরা বুঝতে পারবে না। তো আমার মতে তোমাদের এই অভিজ্ঞতাটার জন্য যাওয়া উচিত। লাঞ্চটা কমপ্লিট করে আমরা সোজা চলে এলাম নিচের রুমে, সেখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য আর কি। তো এদিকে খাওয়া দাওয়ার শেষে প্রতিদিনই বলি যে ফল থাকে, আজকে দিয়েছিল কমলা লেবু, খাওয়ার শেষে একটা করে কমলা লেবু। বাইরের ওয়েদারটাও বেশ খারাপ হয়েছে, তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর দেখলাম বেশ মেঘলা হয়ে রয়েছে, তাই আর কি সন্ধে সন্ধে চলে এলো হাতে গরমা গরম চা। আর তার সাথে কিন্তু আরেকটা জিনিসও রয়েছে, বেশ সুন্দর জিনিস। আজকে রয়েছে কিন্তু ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর বেগুনি, তো গরম গরম বেগুনির সাথে রয়েছে মুড়ি আর কাঁচা লঙ্কা। এদিকে সবাই দেখো নিচে নেমে এসছে, সবাই একটু বিশ্রাম করছে। বাইরের ওয়েদারটা একদম কুয়াশা হয়ে গেছে আর ভীষণই বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত, তাই আর কি সবাই ম্যাক্সিমাম জনই নিচে নেমে এসছে। আজ যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই আমরা বলেই দিয়েছিলাম যে হোটেলে ফিরে ইভিনিং টাইমে আমরা আমাদের একটা ছোট্ট কেক কাটিং সেলিব্রেশন করব, ওই আর কি, ওটাও দেখাবো। আজকের মতো সাইট সিন সমস্তটাই বৃষ্টি হওয়ার কারণে ইভিনিং প্ল্যান কিছুই পসিবল হয়নি, কারণ কি ইভিনিংয়ে সবাই বলেছিল যে বাউল গানের আয়োজন করা হবে আর নয়তো বনফায়ার একটু করা হবে, বাট কিছুই পসিবল হলো না। আমরা সবাই নিজেরা মিলেই আয়োজন করব বলেছিলাম। এই তিনজন হচ্ছে খুব সুন্দরভাবে সবটা আয়োজন করেছে সমস্তটা। আর এদিকে ইনি হচ্ছেন ড্রাইভার ভাই আব্দুল রশিদ সরকার। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের একদম হোটেলের একদম কাছে, হোটেলের কাছে যে ঘাট রয়েছে পাখিতলায় ঘাট, সেখানে একদম চলে এলাম। বাইরের ওয়েদারটা দেখো, এদিকে চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে যেন, আর এদিকে একদম বৃষ্টিটা অনবরত চলেই যাচ্ছে, যার জন্য বাকি ইভিনিং প্ল্যানটা বললাম ওখানে কিছু করা গেল না, স্পয়েল হলো পুরো ইভিনিংটাই। তো যাই হোক, কালকে নেক্সট ডেতে বাকিটা সবটাই ঘুরে দেখাবো। নেক্সট ডে লাস্ট ডে আমাদের এদিকে কিন্তু আমাদের ছোট্ট কেক একটা আনা হয়েছে আমাদের সেলিব্রেশনের জন্য, সেটা কি বলছি। সো আজকে আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেটা একটু ছোট্টখাট্টোভাবে প্রতিবারের মতো এবারেও আর কি একটা ছোট্ট কেক কাটিং হবে। তো এখান দিয়ে লোকাল, আমরা যেহেতু রয়েছি সুন্দরবনে, তো তোমরা জানোই, তোমাদের সেই ভিডিও শেয়ার করেছি। তো এই লোকাল মার্কেট থেকে একটা ছোট্ট কেক কিনে, একটা ক্যান্ডেল আর একটা নাইফ কিনে ওই আর কি দুজনে মিলে একটু ঘরে কেক কাটিং করব। তারপরে আর কি বাকি দিনটা কীভাবে কাটাই ঘুরি ফিরি সবটাই এই ভিডিওতে থাকছে। তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস, তোমার অ্যানিভার্সারি, তো সেই স্পেশাল। তো এটা আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি, দেখতে দেখতে 2 বছর কেটে গেল। তো প্রথমে হ্যাপি অ্যানিভার্সারি।
দেখি কতদিন আমরা কত বছর কাটাবো, আগামী যেন বাকি দিনগুলো আমাদের ভালো যায়। তোমরা আমাদেরকে প্রে করো। তো ছোট্ট একটা কেক কাটবো, কেক কেটে আমরা নিজেদের মধ্যেই একটা সেলিব্রেট করবো। যেহেতু বাড়ির লোকজন নেই তাই জন্য আলাদা করে বড় সেলিব্রেশন কিছু হবে না। তো চলো কেকটা কাটা যাক। এই হলো নাইফ। আচ্ছা, মোমবাতিটা ফোলাও। চলো তুমি ধরো। চলো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো এই ছোট্ট কেক কাটার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে একটা ছোট্ট সেলিব্রেশন করলাম। বাকি চলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। বাকি তোমরাও একটু প্রে করো যাতে আমাদের আগামী জীবন যেন সুখে হয়। এই বলেই আজ আমি শেষ করছি। তো দেখতে দেখতে ডিনার টাইম আমাদের হয়েই গেছিলো। এদিকে ডিনারে আজকে ছিল স্যালাড, সাথে ছিল রাইস আর চিলি চিকেন, ফ্রায়েড রাইস চিলি চিকেন। তো এখানে রিপিটেড সমস্ত কিছুই ছিল, বলেইছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই থাকছে। নেক্সট পার্টে বিভিন্ন জনের অভিজ্ঞতা সেই ভিডিওতে শেয়ার করব বিভিন্নভাবে। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের এই ভিডিও ভালো লাগলে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, মিস করো না।